ক্ষেত্রে হচ্ছে যে দুইটা করে দেখাবে, ঠিক আছে। বাট একদম ছোটটাই দুইটা দেখাইলে আর কি একটু খারাপ দেখাবে, ওই জন্য আমার এস এমটাতে, আমার একদম ছোটটাতে একটা করেই দেখাক, আর এস এমটাতে আমার হচ্ছে দুইটা করে থাক, তাইলে সুন্দর লাগবে। ওকে, এখন পরের সেকশনটার জন্য আমরা কাজ করতেছিলাম। পরের সেকশনে আমি এখানে কন্টেইনার ফ্লুইড নিলাম কি কারণে বলেন তো? এটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, এটা মনে নাই। কন্টেইনার ফ্লুইডটার তো এইরকম, কন্টেইনারটার অনেক প্যাডিং থাকে, বাট কন্টেইনার ফ্লুইডটার তো প্যাডিং থাকে না, মানে প্যাডিং বলতেছি যে স্পেস। আমার হচ্ছে যে কন্টেইনারটার ওই যে আমরা গ্রিডের ওইখানে দেখছিলাম না যে কোন ডিভাইসে ওইটা কত পার্সেন্ট করে জায়গা নেয়, আর ফ্লুইডটা কি করে হ্যাঁ সম্পূর্ণ জায়গা দখল করে থাকে না হ্যাঁ একদম হ্যাঁ, শুরু থেকে। 100% সবগুলোর জন্য। হ্যাঁ, ওই জন্য আমরা হচ্ছে যে ফ্লুইডটা নিলাম, কারণ আমার আমার এই সেকশনটা কেমন, আমার এই সেকশনটাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জায়গা দখল করে আছে। আমার তো আর কন্টেইনারের মতো এরকম গ্যাপ করতে হবে না, মানে অন্যান্য সেকশনে যেরকম গ্যাপ আর আমি কন্টেইনারটা দিয়ে যেটা করতাম সেটা তো করতে হচ্ছে না। যদি আমি ইয়া নেই, মতলব ভাই কন্টেনার ফ্লুইডটাই না নেই, শুধু আমি ওই ক্ষেত্রে মানে আপনার রো এক্সট্রা নিয়ে কাজ সিএসএস করি, লিখতে হবে, সেইটা যেন না লেখা লাগে, সেইটার জন্য এটা দেখাচ্ছি। দেখেন, ওইটা কি মার্জিন জিরো লিখতে হতো? হ্যাঁ মার্জিন জিরো দিতে হইতো আর একটু পেঁচাইতে হইতো, বাট এইটার ক্ষেত্রে দেখেন আরো ইজিতে করতে পারতেছেন। কিভাবে? আপনি এখানে কন্টেইনার ফ্লুইড নিলেন, এখানে রো নিলেন, এখন এর মধ্যে কয়টা করে আছে? চারটা করে। তাইলে আমি ধরেন ওই যে কল এমডির ক্ষেত্রে কল এমডি সিক্স, কল এমডি সিক্স এর ক্ষেত্রে আমার হচ্ছে যে, সরি কল এমডি সিক্স না, আমি এখানে দিচ্ছি ধরেন থ্রি, থ্রি দিলে কি আমার চারটা করে আসতেছে। ফোর। হ্যাঁ আর হচ্ছে যে কল এস এম, এস এম এর ক্ষেত্রে ধরেন আমার হচ্ছে দুইটা করে থাকবে, আর একদম ছোটটাতে হচ্ছে যে একটা। এখন এর ভিতরে আমি আমার ধরেন এইগুলো এক একটা ওই সিঙ্গেল আইটেম, বা আমি এখানে একটা ক্লাস নিতে পারি, সাপোজ ওয়ার্ক আইটেম, ওয়ার্ক আইটেম, ঠিক আছে। এখন ওয়ার্ক আইটেমের মধ্যে আবার আমার কি থাকবে? একটা ইমেজ থাকবে। ওয়ার্ক আইটেমের মধ্যে আমার একটা ইমেজ আছে, আবার এইগুলো ক্লিক করলে হচ্ছে কোথাও এক জায়গায় চলে যাবে, তাইলে এখানে একটা অ্যাঙ্কর লিংক নিতে পারেন, ঠিক আছে। অ্যাঙ্কর লিংক নেবেন, এর মধ্যে হচ্ছে যে ফার্স্টে একটা ইমেজ থাকবে, দেন হচ্ছে যে ইমেজের নিচে এই যে দেখেন এইটাতে এই যে হোভার করলে আবার এরকম আসবে, অপশন আসবে। তাইলে আমরা এখানে হচ্ছে যে আপনার ওই যে ওভারলে নিতে পারি, ঠিক আছে। এইখানে হচ্ছে ওয়ার্ক ওভারলে, ওভারলে এর মধ্যে, দেখেন আবার হচ্ছে যে যে লেখাগুলো আছে। তাইলে আমি এখানে হচ্ছে, সরি আমি স্প্যান নিছি, এখানে স্প্যান না ডিভ নিব, ডিভ এ ট্যাগের মধ্যে আছি তো, যার কারণে ও হচ্ছে যে স্প্যান দিয়ে দিচ্ছে। যাই হোক, আমি এ ট্যাগের মধ্যে ডিভ দিয়ে নিব, কোনো সমস্যা নেই। এর মধ্যে আমার থাকবে হচ্ছে যে আপনার এই যে ক্যাপশনগুলা, তাইলে আমি এখানে ক্যাপশন নিয়ে নিতে পারি, বা ওয়ার্ড ক্যাপশন নিতে পারি, ওয়ার্ড ক্যাপশন বা শুধু ক্যাপশনও দিতে পারি। দেন হচ্ছে যে একটা ধরেন H5, আর একটা কেমন আছে, আর একটা প্যারাগ্রাফ নেই, আর একটা প্যারাগ্রাফ নিলাম। এখন H5 এর মধ্যে আমার কি থাকবে? আমি এই যে এখান থেকে এটা যেটা আছে প্রজেক্ট নেম, আর আরেকটা হচ্ছে যে সামান্য ছোট্ট একটা ডিসক্রিপশন আর কি দেওয়া আছে, এক লাইন। আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করতেছি, কপি করে এটার মধ্যে পেস্ট করলাম, আর হচ্ছে যে ওই লেখাটাও আমি এখান থেকে কপি করব, এটাকে কপি করতেছি, কপি করলাম, কপি করে প্যারাগ্রাফের মধ্যে দিব। এখন আমার এইখানে ফার্স্টে হচ্ছে যে ইমেজটা দিতে হবে। এখন ইমেজটার আমার এটা যেহেতু কোনো লিঙ্ক এই মুহূর্তে দিচ্ছি না, আমি হ্যাশ দিয়ে রাখলাম। ইমেজটা কি করব? ইমেজটা আমরা যে এখান থেকে কপি করব, এখন এইখান থেকে নিয়ে নিব। তাইলে ফার্স্টে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে, মুভ টুলে ক্লিক করতে হবে, দেন ইমেজের উপর ক্লিক করতে হবে। ওকে, এবার অল্টার প্রেস করে এই যে যেটা হাইলাইট হয়েছে এই পাশ থেকে সেটার চোখটাতে একটা ক্লিক করতে হবে, তাইলে সব কিছুই যে ট্রান্সপারেন্সির অপশন চলে আসছে। এবার হচ্ছে আমরা ইমেজ থেকে ট্রিম করব, ওকে। দেন হচ্ছে যে ফাইল থেকে সেভ ফর ওয়েব, এটা আমরা কি ফরম্যাটে সেভ করব? অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে জেপিজি সিলেক্ট করাই আছে, জাস্ট আমি এটাকে সেভ করতেছি। ওয়ার্ক, ওয়ার্ক ধরেন দিয়ে দিলাম ওয়ান নাম। দেন আমাকে আবার হচ্ছে যে ব্যাক যাইতে হবে, ব্যাকে গেলাম,
এখন আমার বাকি যে ইমেজগুলো আছে সেগুলো আমাকে ওইভাবে সেম একইভাবে নিতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব, দেন হচ্ছে আপনি একটা নিয়ে করেন ইমেজ থেকে ট্রিম করব, ওকে। দেন এটাকে আমরা সেভ করে নেব। তাহলে ফাইলে ক্লিক করতে হবে, সেভ ফর ওয়েব। এটা ধরেন আমরা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ার্ক গ্রুপ, ঠিক আছে। আমি এই যে ওয়ার্ক নামে আগে একটা সেভ করছিলাম, এটাকে হচ্ছে যে 2 করে দিলাম। তো এই দুইটা দিয়ে আমি কাজ করতেছি, আপনারা হচ্ছে বাদবাকিগুলো যেগুলো আছে ওইভাবে কপি করে নিয়েন বা সেভ করে নিয়েন। তো আমার এইখানে হচ্ছে ইমেজের মধ্যে থেকে আসবে ধরেন ওয়ার্ক 1.jpg, আর বাদ বাকি সবকিছু তো ঠিকঠাকই আছে। এখন শুধুমাত্র আমার এইটাকে ডুপ্লিকেট করলেই হচ্ছে, এটা দুইটা, এখানে ধরেন হচ্ছে যে আমি 2 করে দিচ্ছি, আর এই সম্পূর্ণটাকে এবার আমি ধরি এখান থেকে 4 6 8, আমার 8টা এখানে চলে আসবে। আমি যদি এখানে রিফ্রেশ দেই তাইলে দেখেন আমার এই যে এইভাবে এখানে সবগুলো চলে আসছে। আচ্ছা, একটা কাজ আমাদের করতে হইতো যে আমরা ইমেজের মধ্যে ওই যে ইমেজ ফ্লুইডের এটা দিয়ে দিতে পারতাম, ক্লাসটা দিয়ে দিতে পারতাম, তাইলে ও হচ্ছে যে সম্পূর্ণ জায়গা দখল করতো। বা আমরা এখান থেকে সিএসএস দিয়েই করে দেবো, যেহেতু আমরা কপি পেস্ট করে ফেলছি আমি আর চেঞ্জ করতেছি না, বাট আপনারা কাজ করার সময় ওইভাবে করতে পারেন। তো এইখানে এসে আমার হচ্ছে ওয়ার্ক আইটেম, আমার ওয়ার্কের মধ্যে হ্যাশ ওয়ার্কস, দেন এরপরে হচ্ছে যে আমার ওয়ার্কসের মধ্যে হচ্ছে ডট ওয়ার্ক আইটেম, দেন ওয়ার্ক আইটেমের মধ্যে আবার হচ্ছে যে আমার আছে কি কি ক্যাপশন আছে, ঠিক আছে। ওয়ার্ক আইটেমের মধ্যে আমার হচ্ছে যে ওভার ইমেজ আছে, ওভারলে আছে, ওয়ার্ক ক্যাপশন আছে। তাইলে আমি এখানে জাস্ট হচ্ছে যে আপনার ইমেজটাকে ধরতেছি, আর বাদ বাকি যেগুলো আছে যে ডট ওয়ার্ক ওয়ার্ক ক্যাপশন, ঠিক আছে, ওভারলে, আর হচ্ছে যে আপনার ওয়ার্ক ক্যাপশন আমি আলাদা আলাদাভাবে ধরলাম, কোনো সমস্যা নেই। আপনারা ওই রকম সিরিয়াল অনুযায়ী লিখতে পারেন, এই যে এরকম আর কি, যে এটাকে যদি আমরা এখানে অ্যাড করে দিই তাতেই হচ্ছে এরকম সিরিয়াল অনুযায়ী সবগুলো একটার পর একটা থাকবে। এখন ইমেজটার যেটা করব যে উইডথটা করে দেব 100%, উইডথটা থাকবে 100%। আর ওভারলে যেটা আছে, ওভারলেটা আমি এই মুহূর্তে একটু হাইড করতেছি, ওভারলেটার হচ্ছে ডিসপ্লে নান করে রাখি, একটু পরে আমি এটাকে শো করাবো। তাইলে এখানে যদি রিফ্রেশ দেই, দেখেন এখানে আমার স্ক্রিন সাইজের মধ্যে এগুলো ঠিকঠাক আছে, বাট ইমেজটার উইডথটা আমার 100% করতে হবে। ইমেজের উইডথটা যদিও 100% করছি, বাট এই যে এইদিকে হচ্ছে যে কলামের গ্যাপগুলো রয়ে গেছে, তাহলে আমার এই প্যাডিংটা বাদ দিতে হবে। প্যাডিংটা কিভাবে বাদ দিব? সব ইমেজ কি একই রকম আসছে? দুইটা নিছি, আচ্ছা দুইটা পাশাপাশি তো ওই জন্য একই রকম মনে হচ্ছিল। হ্যাঁ, এখন হচ্ছে যে আমার এই প্যাডিংটা বাদ দিতে হবে। তো প্যাডিংটা বাদ দেওয়ার জন্য আমরা এই যে এইখানে চাইলে প্যাডিং 0টা ইউজ করতে পারতাম, বাট ওই রকম না করে আমি নতুন একটা জিনিস আজকে দেখাচ্ছি, বা এর আগে আমি হয়তো দেখাইছিলাম যে এভাবে ক্লাস সিলেক্ট করা যায়। তো এটা হলো যে আপনার আমার এটা কি কার মধ্যে আছে, এখানে এই যে কলাম কল দিয়ে যে ইয়াগুলো আছে সেগুলোর প্যাডিংটা আমরা 0 করে দেব। তাইলে ওয়ার্কসের মধ্যে থার্ড ব্র্যাকেট দিতে হয়, এখানে সম্ভবত এইভাবে লিখতে হয়, ক্লাস স্টার স্ল্যাশ এখানে হচ্ছে যে কল, ঠিক আছে। এইটা দিয়ে কোনো কিছু পাইলেই সেটার প্যাডিংটা হচ্ছে যে 0 করে দিবে। দেখেন কাজ করে কিনা, এইভাবে লিখতে হয়, এভাবে লিখতে হয়। দেখি আগে আমরা টেস্ট করে দেখি, হইছে, কাজ করছে কিন্তু। আর এই ইমেজটার এই যে ইয়াটা ছোট, তাহলে আমরা ইমেজ উইডথটা হচ্ছে 100% হবে, হাইটটাও হচ্ছে 100% করে দিই, যাতে সবগুলো একদম সমান সমান থাকে। এই ইমেজটা মনে হচ্ছে ছোট না, ওইটার কালারই ওই রকম, মানে ইমেজের ইয়াটা তো এরকম হওয়ার কথা না। নিচের দিকে গ্যাপ রয়ে গেল কেন? ইমেজটা সম্পূর্ণটা আসে নাই, দেখছেন? আমার হাইটটা 100% এখানে করলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেই ক্ষেত্রে
যে ইমেজের হাইট উইথ সেম থাকলে ও অটোমেটিক হচ্ছে ফিল আপ করে নিবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যে এই ওয়ার্ক আইটেম যেটা আছে সেটার হচ্ছে যে একটা হাইট সেট করতে পারেন। ধরেন এটার একটা হাইট সেট করতেছি আমি এখানে, সাপোজ হচ্ছে যে 350 পিক্সেল। এইবার হচ্ছে যে আপনি ওইটা 100% দেখবেন যে ও হচ্ছে যে এখন ওই অনুযায়ী যে 100% কাজ করছে। ঠিক আছে, তাইলে এখন এখানে যদি আপনি আবার এরকম ইয়া করেন, হাইট সেট করেন, তো সেই ক্ষেত্রে যেটা হবে যে ওই প্রত্যেকটা স্ক্রিনে যে যে আবার আপনার এই হাইটটা চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে এত ঝামেলাই না, যে আপনার সবগুলো ইমেজের সাইজ যদি একই রকম থাকে তাহলে দেখবেন যে অটোমেটিক হচ্ছে যে সব সেম পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ইমেজ সাইজ, এটা কি সাইজটার সমস্যা? হ্যাঁ এইটার সাইজটা ছোট আছে, হাইটে ছোট আছে। ঠিক আছে, বা উইথের দিক থেকে বড় আছে, যার কারণে ও হচ্ছে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে হাইটের সমস্যা। এই দেখেন আমি ওই যে ওইটাই ওই জন্য দেখাইলাম যে আপনি যদি এখানে হাইট দিয়ে দেন সাপোজ 300 পিক্সেল, এবার আপনি যে ইমেজের হাইটটা 100% করে দেন, তাহলে দেখবেন যে ও হচ্ছে যে ওই সম্পূর্ণ জায়গার মধ্যে। কিন্তু এই ইমেজটাই তো ওই যে যে পিএইচডি, সেটাতে তো কোনো সমস্যা হলো না। পিএইচডি তে তো ওরা ওইভাবে সেটআপ করে দিছে, পিএইচডি ফাইলটা যখন ডিজাইন করছে ওরা টেনে টেনে ধরে ওর ওর ইয়ের মতো করে দিছে। বুঝছেন? পিএইচডিটা এই ওই ওই হাইট দিলে তো আবার আমার প্রত্যেকটা জায়গায় জায়গায় যে মিডিয়া চেঞ্জ করে করতে লিখতে হবে। আপনার তো তা করার দরকার নেই, আপনার হাইট দেওয়ার দরকার নেই। সেটাই তো আমি বললাম যে হাইট দেওয়ার দরকার নেই। আপনি শুধু ইমেজটা যখন সেভ করতেছেন, দেখেন আমি হাইটটা এখান থেকে বাদ দিচ্ছি, হাইটটা বাদ দিলাম। আমি এখানে একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, আমার এটা এইভাবে আসছে, তো কোনো সমস্যা নাই। আমি ফাইল থেকে ওপেন ওপেন করব হচ্ছে যে আমার ওয়ার্কের মধ্যে, ওয়ার্কস, এইখান থেকে ওয়েব ডিজাইন, দেন হচ্ছে যে ক্লাস 20, এর মধ্যে থেকে হচ্ছে ইমেজেস। আমি যে এই দুইটা ইমেজকে আমি জাস্ট ওপেন করব। এখন ওপেন করে দেখেন আমার এইটা ঠিকঠাক, ধরেন এইটার যে সাইজটা আছে, এইটাই হচ্ছে একটা হচ্ছে বুক আছে, এইটা হচ্ছে এটা। আচ্ছা, এইটার সাইজটা কত সেটা দেখেন, কন্ট্রোল অল্টার আই প্রেস করেন, 469 350। আর এইটার দেখেন 480। ঠিক আছে, একের কমের জন্য এত কম বেশি হইলো। 69 ছিল, এক 69 ছিল না 59 ছিল, কোনটা? সেটা তো খেয়াল করছি। কি করলেন তিনজন ওপাশ থেকে? 469। 69, হ্যাঁ, কন্ট্রোল অল্টার আই, 469 69। ওকে, সেভ দিলাম। এবার এটাকে সেভ করে নিচ্ছি। এবার যদি আমি এখানে রিফ্রেশ দেই, ঠিক আছে, এবার ঠিক হয়েছে। ইমেজটার হাইটটা ওইরকম হচ্ছে যে আর কি, মানে উইথটা বেশি ছিল, একটাই কম ছিল একটাই বেশি ছিল, যার কারণে রেশিও অনুযায়ী মিলতেছিল না। এবার দেখেন ও কিন্তু জায়গা মতো ফিট হয়ে গেছে। এখন এইটাতে আবার দেখেন এই যে এই বর্ডার আছে একটা করে, বোঝা যায় কিনা, একটা শ্যাডো মতো মানে বর্ডার আছে। তাহলে ওইটা আমরা ইজিলি করতে পারি। ওটা করার জন্য আমার ওয়ার্ক যেটা দেখেন আমি এখান থেকে করতেছি, এবং ওই আমি কিন্তু ক্যাপশনটাকে হাইড করে রাখছি, ওইটাকে আবার শো করাইতে হবে। এই যে ওয়ার্ক আইটেম যেটা, কষ্ট হচ্ছে আপনাদের? না না, যেহেতু অনেকক্ষণ হয়ে যাচ্ছে, সমস্যা হলে বলবেন, দরকার বন্ধ করে দিব, পরবর্তীতে আবার করা যাবে। ঠিক আছে, সমস্যা হলে বলবেন। তো এইখানে ওয়ার্ক আইটেম যেটা, ওয়ার্ক আইটেমের অনেক কিছুই করতে হবে, বাট এই মুহূর্তে জাস্ট আমরা হচ্ছে যে ওই যে ইয়াটা দিই, বর্ডারটা ধরেন আমি বর্ডার দিয়েও বর্ডার দিতে পারি, অথবা হচ্ছে বক্স শ্যাডো যদি অ্যাপ্লাই করি, ধরেন 0001 পিক্সেল FFF। কি ব্যাপার, আমার ডলার আসছে এখানে, খেয়াল করছেন? আসছে না, বর্ডারটা চলে আসছে, বক্স শ্যাডোর দিয়ে আসলো। আর আমি যদি এখানে ধরেন বক্স শ্যাডোটা বাদ দিয়ে আমি যদি এখানে বর্ডার অ্যাপ্লাই করতাম, এভাবে বর্ডার 1 পিক্সেল সলিড, তাইলে দেখতেন যেটা হইতো যে বর্ডারটা একটু বেশি বড় হয়ে যেত আর কি, এফএফএফ, এবং এই যে চারপাশ দিয়ে এরকম থাকতো। ওই জন্য আমরা এখানে বর্ডারটা ইউজ না করে বক্স শ্যাডোটা ইউজ করব। ঠিক আছে, তাইলে দেখবেন যে এই আমার এই সাইডে কিন্তু নাই। পয়েন্ট দিয়ে কি পিক্সেল নেওয়া যায় মোতালেব ভাই?
পয়েন্ট দিয়ে পিক্সেল বলতে? কারণ 1 পিক্সেল না দিয়ে 0.5 পিক্সেল কে দিলে ও না নিতে না পারতো। না না না। আচ্ছা, এই হলো অবস্থা। তাইলে দেখেন আমার এটাও হয়ে গেল, খুব বেশি সময় লাগে নাই আমাদের, আর এটা তো দরকার নাই। এখন আমার ওই যে আমি যেটা ডিসপ্লে হচ্ছে নান করে রাখছিলাম, এটাকে আবার ডিসপ্লে নানটা বাদ দিয়ে দেব। এখন এটা তো আমার নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসছে এখানে। এখন এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটার আমি পজিশন করে দেব কি বলেন তো? অ্যাবসোলুট পজিশন, অ্যাবসোলুট হবে। টপ থেকে টপ থেকে আমরা কি করব? টপ, আচ্ছা এটা টপ থেকে কিছু করা যাবে না, না না 50-50 করা যাবে না। কেন সেটা দেখাচ্ছি, দেখেন এই যে কালারটা কি সম্পূর্ণ জায়গা জুড়ে আছে না? এটা তো হবে আমাদের কালারটা বানাবো এটা, তাইলে আমার টপ থেকে 0 পজিশনে থাকবে, লেফট থেকে 0 পজিশনে থাকবে, হাইট হবে হচ্ছে 100%, উইডথটা হবে হচ্ছে 100%, আর ব্যাকগ্রাউন্ডটা ধরেন দিয়ে দিচ্ছি আমি রেড। ঠিক আছে, আর আমার ওই যে ক্যাপশন লেখাটা যেটার ভিতরে আছে, আমি লেখাটা ডিসপ্লেটা নান করে রাখি যাতে শো না করে। ঠিক আছে, আর আমি যেহেতু এটা হচ্ছে লেখাটা 50-50 হবে, লেখাটা একটু পরে চেঞ্জ করতেছি, তো এখানে আমার পজিশন দিয়ে এই করলাম যেহেতু, সেই ক্ষেত্রে আমার ওয়ার্কটার কি করতে হবে? পজিশন রিলেটিভ দিয়ে দিতে হবে, এর সাপেক্ষে থাকবে না? বুঝতেছেন না? পজিশন রিলেটিভ হবে, তাই না? আমি যেহেতু এটাকে হচ্ছে অ্যাবসোলুট করলাম, তাইলে আমার এইটা আছে কার মধ্যে? আমার এইটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটাকে আবার হচ্ছে রিলেটিভ করে দিতে হবে। এইবার আমি যদি এখানে রিফ্রেশ দেই, দেখবেন যে ওই যে ওর উপর ওইটা চলে আসছে। ঠিক আছে, আমার লেখাটাকে আমি হাইড করে রাখছি। আপনি যদি হচ্ছে যে এই যে ডিসপ্লে নামটা এখান থেকে বাদ দিয়ে দেন, আমি সাপোজ এখানে ডিসপ্লে ব্লক করে রাখি, তাহলে দেখবেন যে আবার লেখাটা এখানে শো করতেছে, এই যে প্রত্যেকটার উপর লেখাটা আছে। ঠিক আছে, লেখাটা থাক, আমি পরে এটাকে ঠিকঠাক করতেছি। এখন আমার এখানে তো এই কালারটা হবে না, আমার এখানে কালারটা দেখেন একটু ভিন্ন কালার। ওই যে ওইখানে যে কালারটা ইউজ করা হচ্ছে মূলত হচ্ছে, আমরা এখানে একটা কালার ইউজ করতেছিলাম এই যে এইটা। তাহলে এটাকে এখন RGBA মোডে করার জন্য কি করতে হবে? গুগলে সার্চ করব, অথবা এই শর্টকাট লিঙ্কগুলো যে এরকম বুকমার্কে হচ্ছে যে আপনারা লিখে রাখবেন, ইয়া করে রাখবেন, বুকমার্ক রেখে দিবেন, তাহলে ইজিলি করতে পারবেন। এখন আমার হেক্স টু RGBA হবে, তাই না? হেক্স টু RGBA এটা লিখে যদি আমি সার্চ করি, তো এখানে দেখেন এই সাইটটাতে যদি আমরা যাই, এই যে এইটার থেকে আমরা সুন্দরভাবে করতে পারবো। জাস্ট এখানে ওই কোডটাকে পেস্ট করতে হবে, এরপরে হচ্ছে যে এখানে একটা ক্লিক করলে আমাকে এই যে কোডটা দিয়ে দিবে, জাস্ট আমার এখান থেকে এটাকে কপি করতে হবে। কপি করে আমি রেটটা যে এখানে দিচ্ছিলাম, রেটটা কোথায় দিচ্ছিলাম? এই যে এইখানে এটাকে করে দিব, আর এখানে আমি ধরেন করে দিচ্ছি 0.7। ঠিক আছে, 0.7 করে দিলে কিভাবে আসে সেটা আমরা এখান থেকে একটু দেখে আসি। ঠিক আছে, এদেরটার মতো হয়েছে কিনা দেখেন, এদেরটা মানে আর একটু গাঢ় আছে, তাই না? একটু গাঢ় আছে। এই যে এইগুলা যেহেতু নিয়মিত দরকার হয়, সেই ক্ষেত্রে ধরেন আমি এটা হচ্ছে কোথায় রাখবো? আচ্ছা, এটা এই মুহূর্তে এখানেই থাক, বা এই মুহূর্তে রাখতেছি না। আপনারা এরকম এখানে নেম দিয়ে দিয়ে একটার মধ্যে ধরেন ওয়ার্কস টুল নামে একটা এখানে রাখলেন, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এইভাবে, এই যে ফোল্ডার ধরেন ওয়ার্কস টুল, বা হচ্ছে ধরেন ওয়েব ডিজাইন, এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যার মধ্যে আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রতিদিন কাজ করতে লাগতেছে সেই জিনিসগুলো এর ভিতর রাখবেন, তাইলে আর ওই প্রতিবার গুগলে সার্চ করতে হবে না। এখানে জাস্ট এখানে আসবেন, এর মধ্যে যেটা আছে যেটা দরকার ক্লিক করলেন, সেখানে চলে গেল। ঠিক আছে, কাজ ফাস্ট হয়ে যাবে অনেক। এটাকে 8 করে দিয়ে দেখি কিভাবে আসে। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে। তো এই জিনিসটা আমি একটু ডিসপ্লে নান করতেছি একটা কারণে, এই অবস্থায় ধরেন থাকলো। আমরা এখানে আরেকটা ইফেক্ট দেব, সেটা হচ্ছে যে আমি যখন এই আইটেমের উপর হোভার করতেছি, তখন ধরেন এই ইমেজটি একটু জুম হবে। এই কাজটা করতে পারবো না আমরা? ইমেজটা একটু জুম হবে, তাইলে আমি যখন এই যে এটাকে কপি করি, এটাকে কপি করে এখানে পেস্ট করি, জাস্ট আমি যখন ওয়ার্ক আইটেমে হোভার করতেছি তখন ইমেজটা হয়ে যাবে
ট্রান্সফর্ম কি হবে বলেন তো? ট্রান্সফর্ম স্কেল, স্কেলটা 1.5 করে দিই। আর যাতে একটু সময় নিয়ে হয়, ট্রানজিশন 1 সেকেন্ড যদি দিয়ে দেই, 1 সেকেন্ড অনেক সময়, এত সময় দেওয়া যাবে না, হাফ সেকেন্ড ধরে হোক। রিফ্রেশ দিচ্ছি, হয়েছে, কিন্তু ওই যে বাইরে চলে গেছে। তাইলে কি করতে হবে বলেন তো? তাইলে ওই ইমেজটা যার মধ্যে আছে সেটাকে হচ্ছে ওভারফ্লো হিডেন। এখন যদি রিফ্রেশ দেই, ঠিক আছে না? চুপচাপ কেন, কথা বলেন। হ্যাঁ, এখন হচ্ছে বোঝার চেষ্টা করছি। এখন ঠিকঠাক আছে, ওকে। এখন আমার এটা তো হইলো, আমার হচ্ছে যে এখন আবার হোভার করলে হচ্ছে যে ওই ওভারলেটা আমরা এই যে যে কালারটা এইটা আবার শো করবে। তাহলে ওভারলেটা তো আমার হচ্ছে ডিসপ্লে নান করা আছে, আমি ডিসপ্লে নান না, এটা হচ্ছে আমরা ভিজিবিলিটি কি করব বলেন তো? হিডেন, ভিজিবিলিটি হিডেন। আর অপাসিটি, অপাসিটি কত হবে, 50 না 20? 0 পয়েন্ট সামথিং। আচ্ছা, অপাসিটি 0 পয়েন্ট সামথিং না, এখানে আমরা 0 দেব, আর যখন হচ্ছে যে ওইটা শো করবে তখন হচ্ছে যে তখন 1। হ্যাঁ 1 হবে। তাইলে আমি এটাও সেম, এই যে ওয়ার্ক আইটেমে যখন আর কি হোভার করা হবে, ঠিক আছে, ওয়ার্ক আইটেমে যখন হোভার করা হবে তখন এইটার আপনার এই যে এই দুইটা জিনিসই এখান থেকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন, এখানে হচ্ছে ভিজিবল, আর এখানে হবে 1, আর ট্রানজিশনটা তো দিতে হবে, সময় দিতে হবে তাই না? সময় না দিলে ধপ করে চলে আসবে। এখানে হচ্ছে সময়টা ওই সেম একই সময় দিলাম দুইটার মধ্যেই। এবার যদি এখানে এসে রিফ্রেশ দেই আমরা, কাজ করে, হ্যাঁ সুন্দরভাবে কাজ করতেছে। এখন এর পরের স্টেপ, একটা একটা করে ছোট ছোট একটা করে কাজ করবেন, চেক করবেন, কাজ করবেন, চেক করবেন, তাইলে দেখবেন যে ইজিলি কাজগুলো হয়ে যাচ্ছে। এখন এইগুলা হচ্ছে যে আমার সেন্টারে থাকবে, এইগুলা সেন্টারে চলে আসবে। তাহলে সেন্টারে নেওয়ার জন্য আমাকে এখানে একটু কাজ করতে হবে। আমি এই মুহূর্তে যেহেতু আমি ওইটাকে এখন সেন্টারে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমি এখানে ভিজিবল করে রাখি, আর এখানে অপাসিটিটা 1 দিয়ে রাখি, যাতে আমি ওইখান থেকে দেখে দেখে কাজটা করতে পারি, নাহলে প্রতিবার আমাকে হচ্ছে রিফ্রেশ দিতে হবে। তো এবার এটাকে এখান থেকে ইন্সপেক্ট এলাইনমেন্ট করব, ইন্সপেক্ট এলাইনমেন্ট করে আমার এই যে ওয়ার্ক ক্যাপশন, যেটা ওয়ার্ক ক্যাপশনের টেক্সট এলাইনটা করে দেবো হচ্ছে সেন্টার, ঠিক আছে, টেক্সট এলাইন সেন্টার। আর টপ থেকে, আচ্ছা টপ থেকে কি আমার 50% এখানে করার কোনো দরকার আছে? পজিশন অ্যাবসোলুট উইথ 100%, ঠিকঠাক জায়গা মতো চলে আসছে না? কালার হোয়াইট, আর বাদ বাকি জিনিসগুলো ওইগুলাকে ধরে ধরে ওইভাবে করব। এই হলো অবস্থা। মাঝখানে চলে আসলো কিভাবে নিচে এসে? এই যে উইথ দিয়ে দিলাম 100%, আর টেক্সট লাইন সেন্টার করে দিছি, যে এই যে টেক্সট লাইন সেন্টার আর উইথটা 100% করে দিছি, তাহলে ওই জায়গার মধ্যে সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এটাকে কপি করতেছি, কপি করে এইখানে যাবে। এখন আমার এইগুলো একটু চেঞ্জ করতে হবে, যে আমার ওর ভিতরে কি কি আছে দেখেন এখান থেকে, যে একটা H5 আর একটা হচ্ছে P। তাইলে এটাকে জাস্ট কপি করি, কপি করে H5 নিতে হবে, আর একটা হচ্ছে যে আপনার এখানে P থাকবে। এখন এগুলোর মার্জিন আমি করে দিচ্ছি 0, মার্জিন 0। আমি ওইখানে বুটস্ট্র্যাপের ক্লাসটাও অ্যাড করতে পারতাম, তো আমি যেহেতু এখান থেকে করা লাগতেছে জন্য ওইখানে আর যাচ্ছি না। আর ফন্টগুলো একটু চেঞ্জ করতে হবে, এখান থেকে রিফ্রেশ দিয়ে নিই, এই যে আমার চেঞ্জ হয়েছে। ফন্ট সাইজটাও আমি চেঞ্জ করব, দেখেন এখানে কিন্তু এগুলো ছোট করে, দেখছেন? আর কালারটা এইটা হচ্ছে হোয়াইট কালার থাকবে, একটু বোল্ড আছে, বাট এইটা কালারটা চেঞ্জ আছে। তাহলে আমার এই 5 যেটা, এটার ফন্ট সাইজ 40 পিক্সেল, ফন্ট হোয়াইট, বোল্ড, ফন্ট সাইজটা আর একটু বাড়াই দিব। আর ওইটা আছে হচ্ছে যে আপার কেসে, এটা এখান থেকে ধরবো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে।
ফন্ট সাইজটা যদি বাড়ানোর দরকার মনে করেন বাড়াই নেবেন, 15 রাখলাম, থাক। মার্জিন সামান্য একটু গ্যাপ আছে কিন্তু, তাইলে মার্জিন উপরে 0, ডাইনে 0, নিচের দিকে 5 পিক্সেল, আর এদিকেও 0 থাকবে। ওকে, এতটুকুই হইলেই হচ্ছে। এটাকে কপি করব, কপি করে আমার H5 এর এখানে পেস্ট করতেছি। আর পির কি করতে হবে, পির জাস্ট কালারটা চেঞ্জ করতে হবে। তো এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে এইখান থেকে জাস্ট হচ্ছে যে কালার F6টা যদি অ্যাপ্লাই করি, F5টা দিছি আমি, F6 মুখে বলতেছি, 5 দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখান থেকে একটু চেঞ্জ করি। ওদেরটার মতো হইছে দেখেন, ওদেরটা একটু ছোট আছে তাই না, নাকি ওদের ফন্ট সাইজটা মানে একটু ছোট। তাহলে ফন্ট সাইজটা হচ্ছে 14 পিক্সেল করে দিবেন, 14 বা 15 রাখছি, ঠিক আছে। এরকমই থাক, আমি আর এর উপরে আর কিছু করতেছি না। আপনারা একটু সময় নিয়ে দেখে দেখে আর কি ওইগুলা ঠিকঠাক করবেন। এই হলো অবস্থা। এখন এইটা তো ইয়া থাকবে, হাইট অবস্থায় থাকবে। কি ব্যাপার ভাই এখানে একটু প্রশ্ন ছিল। বলেন। ওই যে ক্যাপশনটা, ওইটা তো আসলে এক্স্যাক্টলি কি মিডিল হয়েছে না উপরে একটু জায়গা বেশি আছে? উপরের দিকে একটু জায়গা বেশি আছে, ওইটাকে ইয়া করতে হবে, সেন্টারে নিতে হবে। ওটা সেন্টারে নিতে হবে কিভাবে মনে আছে আপনাদের? ওই যে টানাস ফ্রম, এটা আমি খেয়াল করি না, এই যে উপরের দিকে একটু বেশি জায়গা আছে। এটা আমি অনেক করছি কিন্তু উপরে একটু বেশি জায়গা থাকে আর কি। এটা দেখেন, এটা হচ্ছে যে টানাস ফ্রম দিয়ে করব। হ্যাঁ, টানাস ফ্রম, ট্রানজিশন না, টানাস ফ্রম ট্রান্সলেট ওয়াই ইউজ করব আমরা এখানে, ঠিক আছে। ট্রান্সলেট ওয়াই, কারণ কি আমার তো হচ্ছে যে শুধু ট্রান্সলেট দিয়ে তো আমি যে কোনো একদিক দিতে পারবো তাই না, মানে দুই সাইডেই আমি কমাইতে বাড়াইতে পারবো, বাট আমার তো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কমাইতে হবে না, বুঝেন নাই? গেছে, সেন্টারে গেছে ওয়াই অক্ষ বরাবর থেকে। ঠিক আছে, এখন থেকে যে জেনে গেলেন এটা, তাহলে এটাই অ্যাপ্লাই করবেন। সেন্টারে আছে না? তাহলে এখানে ভাই ওয়াই না দিলে ওইটা কি হিসাবে পায়? ওয়াই অথবা এক্স এমন কিছু না? ওই আমরা তো যেটা ইউজ করি যে ট্রান্সফর্ম, এই যে শুধু ট্রান্সলেট দেই, তখন ওই প্রথমটা হচ্ছে যে প্রথমটার জন্য কাজ করে, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টার জন্য। বাট আমাদের তো শুধুমাত্র হচ্ছে যে একদিকে দরকার, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর, সেই জন্য আমরা হচ্ছে যে ওয়াইটা অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, আমাদের তো একদিক দরকার, আমাদের তো আর দুই দিকে লাগবে না। এখানে এখানে আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই জিনিসটা দেখেন কি করা যায়। এটা হচ্ছে আমি ওয়ার্ক ক্যাপশন যেটা, এটার হচ্ছে টেক্সট লাইন সেন্টার করছি, টপ থেকে 50% করছি এই অবস্থা। আমি যদি এইটা যেটা আছে এইটার মার্জিনটা বাড়াই দেই, এখানে মার্জিন বটমটা যদি এখানে বাড়াই দেই 38, আমি এমনি নর্মাল রাখছিলাম কত, 5 রাখছিলাম তাই না, নর্মাল হচ্ছে 5 ছিল, আর আমি এখানে করতেছি ধরেন 35। আর এইটার আবার হচ্ছে যে আমরা মার্জিন টপটা হচ্ছে যে ধরেন করে দিচ্ছি 20 পিক্সেল। কি ব্যাপার, 20 পিক্সেল উপরে উঠে গেল, 0 0 0 মার্জিন। ওই দুইজনের মার্জিন একসাথে আর কি ওইভাবে ইয়ে করতেছে না। এটা আবার নিচে নামানোর জন্য কি আমাকে পজিশন দিতে হবে? আচ্ছা যাই হোক, আমি জাস্ট একটা দিয়ে আগে টেস্ট করে নিই। একটা দিয়ে এখানে আমি যেটার মার্জিনটা এখানে হচ্ছে ধরেন 35 পিক্সেল দিলাম, দিলে তো আমার এটা হচ্ছে যে একটু উপরের দিকে থাকবে এরকম। বাট আমার এই যে এখানে অপাসিটি কোথায়, এইখানে হচ্ছে যে হিডেন করে দিব, আর এইখানে হচ্ছে যে আপনার 0 হবে। নর্মালি আমি যখন হোভার করতেছি তখন তো এটা এরকম ভাবে শো হচ্ছে তাই না। এখন ধরেন আমি যখন হোভার করতেছি তখন এই টেক্সটটা হচ্ছে যে এইখানে চলে আসবে। তাইলে ওইটা করার জন্য আমার H5 যেটা, H5
জাস্ট এটাকে এখানে পেস্ট করতেছি। পেস্ট করে যে আমি যখন হচ্ছে যে ওয়ার্ক আইটেমে হোভার করতেছি তখন এর মধ্যে যে ক্যাপশন আছে এবং এর মধ্যে তার মধ্যে যে H5টা আছে সেইটার মার্জিন বটম